বন্ধুত্ব যে কতটা সুন্দর সেটা তোর মতো বন্ধু না পেলে হয়তো বুঝতেই পারতাম না। হ্যালো সবাইকে, দিস ইজ মি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। মালয়েশিয়াতে চলে আসার আগে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, সেটা তোমাদেরকে আমি কত ভিডিওতে বলেছি। কিন্তু এই হাজারো ব্যস্ততার মাঝে একটা মানুষের জন্য আলাদাভাবে সময় আমার বের করতেই হতো। চলো আজকের এই ব্লগটাতে আমার একটা স্পেশাল ডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। মালয়েশিয়াতে চলে যাব শুনে আমার ফ্রেন্ড বুশরা আমাকে আগে থেকে বলেছে প্লিজ আমার জন্য একটা দিন অন্তত রাখি। তাই আজকের দিনটা ছিল শুধুমাত্র ওর জন্য। সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমার ফ্রেন্ড বুশরার সাথে মিট করার জন্য আমাকে ডেকেছিল হিলিনিয়ামে। আর সেখানে যাওয়ার পরে দেখেন যেভাবে আমাকে জড়িয়ে ধরেছে যেন ওকে ছেড়ে আমি বহু দূরে চলে যাচ্ছি। ও পারলে তখনই কান্না করে দেয়, আর তার জন্য আমি ওকে বুঝাচ্ছিলাম যে না তুই কান্না করিস না, আমি তো আছি, আবার আসবো। বাট সে অনেক বেশি খুশি ছিল আমার বাইরের ভিসাটা পাওয়ার জন্য। ও আমার সব থেকে ভালো বন্ধু এবং ও খুব ভালো করে জানে যে আমি বাইরে পড়তে যাওয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করছিলাম। অ্যাট লাস্ট যখন আমি ভিসাটা পাইলাম ওর মনে কষ্ট হচ্ছিল, বাট তবুও আমার জন্য ও অনেক বেশি খুশি ছিল যে অ্যাট লাস্ট আমি ভিসা পেয়েছি। বাইরে পড়তে গেলে সব ফ্রেন্ডরা যেহেতু আমার কাছ থেকে খেয়েছিল, বাট আমার এই ফ্রেন্ড বুশরা ছিল একটু ভিন্ন ধরনের। মেয়ে হওয়া সত্ত্বেও আজকে সব ট্রিট ওই দিয়েছিল। বুশরার কাছে সবসময় আমি অনেক স্পেশাল ছিলাম, আর অলওয়েজ ও আমাকে সবসময় স্পেশাল ফিল করিয়েছে। আজকেও সেটার কিছু কমতি ছিল না। ও আমার খুব ভালো বন্ধু, তাই ও জানতো আমি কি কি খাবার ভালোবাসি, আর তাই জন্য আজকে পুরো টেবিলটা আমার পছন্দের খাবার দিয়ে সাজিয়েছিল। সত্যি অনেক বেশি প্লেস যে তোর মতো একটা ফ্রেন্ড আমার আছে। সত্যি অনেক বেশি অবাক হয়েছিলাম যে টেবিলটা এত সুন্দর করে আমার পছন্দের খাবার দিয়ে ও সাজিয়ে রেখেছিল। চলে আসার আগে এই ভালোবাসাটুকুই আমি সাথে নিয়ে এসেছি। একটা মানুষের জীবনে এমন একটা বান্ধবী বা এমন একটা বন্ধুর খুবই প্রয়োজন যে তোমাকে সবসময়ের জন্য স্পেশাল ফিল করা। মেয়েটার জন্য আমি জীবনে কি করতে পারছি সেটা আমি ঠিক জানি না, বাট এই মেয়েটা আমার জন্য অনেক কিছু করেছে, আর সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়েছে। ওর একটা ভালো গুণ এটাই যে ও কিছু করে সেটার জন্য ফিরতি আশা করে না, তাই জন্যই বুশরা তোকে এত বেশি ভালোবাসি। আমার জন্য ও সবসময় যেটা করেছে সেটা একদম নিঃস্বার্থভাবে। তাই বুড়ি হওয়ার আগ পর্যন্ত আমি তোর সাথে বন্ধুত্বটা রাখতে চাই, কখনো ভুলে যাস না। আবারও দেখা হবে দুজনের একসাথে এবং সময় কাটানো হবে এভাবে হাসি ঠাট্টা। যেহেতু অনেকগুলো খাবার অর্ডার করেছিল, চলো এখন প্রত্যেকটা খাবার ট্রাই করি। আর হিলিয়ামের প্রত্যেকটা খাবারই এত বেশি মজা ছিল বলার মতো না, প্রত্যেকটা একদম পারফেক্ট এবং এত বেশি টেস্টফুল। আমি এত বেশি ফাস্টফুড পছন্দ করি, কিন্তু এখন এখানে এসে আমি একটুও ফাস্টফুড খেতে পারছি না, বিকজ আমাদের দেশের মতো একটুও টেস্ট না খাবারে। যখন দেশ থেকে বিদেশে পাড়ি জমাবে তখন বুঝতে পারবেন বাঙালি খাবার কত বেশি মজা। যেহেতু বুশরার সাথে বেশ অনেকদিন পর দেখা হয়েছে, তাই অনেক গল্প করতেছিলাম এবং খাবারগুলো খাচ্ছিলাম। খুবই মজা, খুবই টেস্টি। কই গেল এবার ব্লগ আমার হচ্ছে, আমি আমার ব্লগ। ও এতগুলা খাবার অর্ডার করছিল, প্রত্যেকটা খাবার খেতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। এরপরে ওর বোন, ভাই, মা সবাই মিলে আমরা প্রত্যেকটা খাবার ট্রাই করি এবং সবাই মিলে প্রত্যেকটা খাবার শেষও করি। এতগুলো খাবারের মধ্যে আমি মিট বক্সটা একটুও শেষ করতে পারছিলাম না, আর তারপর মিট বক্সটা আমাকে প্যাক করে বাসায় নিয়ে চলে আসতে হয়। তো বেশ অনেক সময় ধরে আমরা খাবারগুলো খাই এবং অনেক ধরনের গল্প করি, ফিউচার নিয়ে আলোচনা করি, আর তারপর আমাদের সময় চলে আসে বাসায় যাওয়ার। তো তারপর আমরা সবাই চলে যাই নিচের দিকে। আর আমি আজকে কি ড্রেস পরেছি সেটা তোমাদেরকে বাসা থেকে দেখাতে ভুলে গিয়েছিলাম, এই জন্য লিফটের মধ্যে যখনই আয়নাটা দেখলাম তখনই একটু দেখাচ্ছিলাম যে দেখো আমি আজকে একটা সুন্দর গাউন পরেছি। আর এই যে আমার ফ্রেন্ড। তো এই তো আমরা এখন নিচে যাব, বেসিক্যালি আন্টিকে ফার্স্টে উঠিয়ে দিব, দেন আমরা পরে যাব। আন্টিকে রিক্সায় তুলে দেওয়ার পরে আমরা চলে যাই ক্যাফে নিদিতে। ওখানে বুশরা ওর আরও একটা ফ্রেন্ডের সাথে মিট করে, আর আমরা এখানে বসে থাকি। অ্যান্ড এরপরে আমি চলে যাবো। বেসিক্যালি আমি দিদির জন্য ওয়েট করতেছিলাম, দিদি একটু নিউ মার্কেটের ভিতরে ঢুকেছিল, দ্যাটস ওয়াই আমি ওর জন্য ওয়েট করতেছি। যাই হোক দিদিও চলে আসে আর আমিও এখন চলে যাচ্ছিলাম। যাওয়ার আগে বুশরাকে আরও একবার হাগ করে গেলাম, বিকজ আমি ওকে অনেক বেশি ভালোবাসি, আর কপালে একটা চুমু খেয়ে গেলাম। জানি না আবার কবে দেখা হবে, তাই ওর জন্য আমার খুব খারাপ লাগছিল। তো আমি ওদেরকে রেখে বাই বলে আমি চলে যাচ্ছিলাম। অ্যান্ড দেন আমার একটা ফোন আসে, আর আমি কথা বলতে বলতে নিচে নেমে যাচ্ছিলাম। আর হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি যে বুশরা আবারও চলে আসছে আমার পিছন এসে আমাকে জড়িয়ে ধরে ওর কান্না আমি থামাতেই পারি না। তো এটাই বলে ফ্রেন্ডের প্রতি ফ্রেন্ডের ভালোবাসা। আবার আবার 8 মাস পরে চলে আসবে, 8 মাস পরে চলে আসবে।
কান্দো না চল যাও সাইডে চল আমার মালয়েশিয়াতে চলে আসার এই মোমেন্টটা ছিল অনেক বেশি কষ্টের, যেখানে আমি আমার ফ্রেন্ডকে দেখেছি আমার জন্য কান্না করতে। তখন অতটা ফিল করতে হয়তো পারিনি, বাট এখন ফিল করতে পারছি বুসরা কতটা খারাপ লাগছিল আমি ওর থেকে দূরে চলে আসছি। অনেস্টলি স্পিকিং, আমি তোর মতো একটা বান্ধবী পেয়ে সত্যিই অনেক বেশি হ্যাপি। আই লাভ ইউ সো মাচ অ্যান্ড আই অলসো মিস ইউ। এরপরে আমি আর দিদি চলে আসি কফি টাইমে একটু কফি খাওয়ার জন্য। তারপরে দুই বোন বসে খুব আরাম করে এই হট চকলেট কফিটা ট্রাই করি। তবে কফিটা মোটামুটি ভালো ছিল, বাট চিনির পরিমাণটা একটু বেশি ছিল। আই হোপ ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর সবাই অনেক 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 বেশি ভালো থেকো।